শান্তনু। প্রথম সম্ভাষণ শিরোনামে অনেক কথাই লিখেছিলাম। বারবার কাটাকুটি করে বসে থাকলাম। কোনো শব্দকেই সম্পূর্ণ মনে হয়নি আমার। প্রিয়তম, প্রিয় বরেষু, ভালোবাসা, প্রিয়, আমার তুমি, কতভাবেই ডাকলাম, হলো না, কিচ্ছু হলো না। এতগুলো বছর আমি একটা শব্দ খুঁজেছি তোমাকে সম্ভাষণ করবার জন্য। চিঠি লিখব, অথচ তোমাকে ডাকার উপযুক্ত শব্দের অভাবে কতদিন আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। সামনাসামনি কত ভাবেই তো ডাকা যায়, কিন্তু লিখতে গেলেই বিড়ম্বনার শেষ নেই। জানো, কতগুলো সময় আমরা পেরিয়ে এসেছি অতীতের কোলে। আমাদের দিনের ছায়ার সাথেই আমাদের পাল্লা চলে। তোমার কথা ভেবে এই উত্তর 50 ষোড়শী হতে চায় মন। বালখিল্য লুকোতে হিমশিম খায়। কোনো কথা তোমাকে না বললে আমার পেট ভরে না, কিচ্ছু হজম হয় না। সবকিছু তোমাকে বলার চাই। এ কেমন আবদার বলো তো? আগে ডায়েরি লিখতাম, মনে আছে তোমার? একবার আমার ডায়েরি পড়ার জন্য তুমি কতই না চেষ্টা করেছিলে। আমিও নাছোড় বান্দা, দেইনি তোমায়। আসলে আমার ভীষণ লজ্জা করছিল। ওখানে যে শুধুই তুমি, পাছে ধরা পড়ে যাই, সেই ভয়ে দৌড়ে পালিয়েছিলাম। আজও আমি প্রতিদিনই তোমার সাথে কথা বলি। সারাদিনের সব কথা, কখন মন খারাপ হয়, কখন কান্না পেল, কখন তুমি ভীষণ টেলিপ্যাথি করছো, কখন নিজেকে একা লেগেছে। অফিসের পিয়নের ছেলেটা মারা গেল। ট্রাস্ট বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকি। ছাতিম ফুল ফুটেছে, কোন সকালে শিউলি কুড়িয়ে এলাম। সব কথা বলার একমাত্র মানুষ শুধু তুমি আমার। আজ কতদিন বিছানায় পড়ে আছি। হয়তো গন্তব্যের খুব কাছাকাছি আমি, তোমাকে জানানো হয়নি আমার অসুখের কথা। আর জানবেই বা কেমন করে? আমার তো নিজেরাই রুখে দিয়েছি সব পথ, ব্যারিকেড বসিয়েছি নিজের ভেতর। এখন আমি হাসপাতালের বেডে। আজ কদিন রোদের দেখা নেই। জাকিয়ে বসেছে শীত। আজও কাশির সাথে গল গল করে রক্ত গেল। অক্সিজেন, নেবুলাইজার, কেমোথেরাপি, আরো কত কি এখন আমার বেঁচে থাকার অনুষঙ্গ। লিখতে গিয়ে হাত কাঁপছে। আমাদের যুগল সময়টা স্বপ্নের মতো মনে হয়। সমাজ আর সামাজিকতাকে নিয়ে নিজেদের ভুলিয়েছিলাম অনায়াসে। তারপর তুমি তোমার পথে, আর আমি আমার। কেন এত অভিমান হয়েছিল আজও মনে করতে পারি না। তবে তুমি বলেই বোধ করি অভিমানের গাঢ়তম রূপে লিখেছিলাম রূপকথা। জানো শান্তনু, আজ আমি মাত্র খুঁজে পেলাম কাঙ্ক্ষিত সেই শব্দটা, বন্ধু। বন্ধু, আমরা সোলমেট। এই সত্যটা যখন জেনেই গেলাম, তখন আমার শব্দটা সব হারিয়েছে। আমার গলার আওয়াজটা বিভৎস। তোমাকে সোলমেট জানার পর খুব শান্তি লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। তোমার এখনকার ঠিকানা আমি জানি না। এই চিঠিও তোমার কাছে হয়তো কখনো পৌঁছাবে না, আর আমার এই ঘুম হয়তো আর ভাঙবে না। ভালো থেকো বলার অধিকারটা নিজেরাই হারিয়েছি। শামুক খোলসে আবৃত করেছি যাবতীয়, কখনো তুমি, কখনো আমি। ঝিনুকের বুকে মুক্তা ফলানোর মতো কান্না যে আমাদেরও বুকে, তবুও আমি কাটতে পারি না সবার মতো। ভেতরটা শুধু ক্ষয়ে ক্ষয়ে যায়। এই ঘুম যদি আর না ভাঙে, আর যদি কোনোদিন না জাগি আমি, তুমি হয়তো লোকমুখে আর খবর পাবে, কিন্তু তোমাকে তো আর কান্না মানাবে না। তুমি কান্নার মতো লুকোনো ক্ষত নিয়ে ক্ষরণহীন হবে। আর তুমি খুব করে টেলিপ্যাথি করছো, আমাকে জ্বালাবে ভেবে। খুঁজছো আমার খবরটা বলার জন্য। মৃত মানুষের সাথে টেলিপ্যাথি হয় কিনা আমার জানা নেই, তবে টের পেলেও তো আর বলতে পারবো না। আমি চলে যাওয়ার পর
তুমি বন্ধু শূন্য হবে। তোমার সোলমেট, তোমার বন্ধু পৃথিবীর হাহাকারে থাকেনি যেন। প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসার সব মিথ্যে, সব মিথ্যে। শুধু সত্য আমরা সোলমেট। আমরা ভালোবেসেছিলাম বন্ধুর মতো, তাই তো কাগজের সম্পর্কে বাঁধেনি ভালোবাসা। ইতি সোলমেট।